করেছি। কিছুই করিসনি তুই। আরে তুই কি করেছিস? করবো তো আমি। চল থানায় চ। সমস্ত খুনের ঘটনায় খুনি পর্যন্ত পৌঁছতে সবথেকে গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে খুনের অস্ত্র, যেটা এই কেসে হলো একটা 8 ইঞ্চির ছুরি। আমি তোমাকে বলতে পারি যে ওই ছুরি কোথায় আছে। কোথায় আছে ছুরিটা? নিজের গলিতে কবর দিস না আমায় ওরে হত্যাকারী। কৌতূহলী লোকেদের নিজের বাড়িতে ডেকে আনিস না। নিজের গলিতে কবর দিস না আমায় ওরে হত্যাকারী, কৌতূহলী লোকেদের নিজের বাড়িতে ডেকে আনিস না। মির্জা গালিবের শের। স্যার, কিন্তু গালিবের শায়রি আর খুনের চাকু, এটার কি কানেকশন আছে? কিন্তু এর মানেটা কি? শায়ের নিজের খুনিকে বলছেন যে খুন করার পর আমার মৃতদেহটা তোমার গলিতে কবর দিও না, না হলে পৃথিবীর লোক আমার মৃতদেহ খুঁজতে খুঁজতে তোমার ঠিকানা আর তোমার অপরাধ দুটোই খুঁজে পাবে। বরুণ, প্রফেসর মিশ্রা এই শেরটা আমাদের একটা ধাঁধার মতো দিয়েছেন। এটার প্রত্যেকটা শব্দে নজর দে, প্রত্যেকটা শব্দের অর্থ খোঁজ। আমার পুরো বিশ্বাস রয়েছে যে তুই ছুরিটা খুঁজে পেয়ে যাবি। আমাকে আদালতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। দেখ বরুণ, যদি আজকের শুনানি শেষ হতে হতে ছুরিটা না পাওয়া যায় তো 100% আমরা এই কেসটা হেরে যাব। স্যার, এই কাজটা আপনি আমার উপর ছেড়ে দিন, আমি চাকু খুঁজে বের করবই। অল দ্য বেস্ট। ইন্সপেক্টর কদম, আপনি আদালতকে বলতে একদমই ভুলে গিয়েছিলেন যে ডক্টর ঝঞ্ঝানির খুনটা ঠিক সেই পদ্ধতিতেই হয়েছিল যেরকম ভাবে ঠিক সিরিয়াল কিলার প্রফেসর মথুরেশ মিশ্রা খুন করে থাকতেন। শিকারকে মেরে তার শরীরের ওপর অগুন্তি ক্ষতচিহ্ন করে তারপর তাকে মেরে দেওয়ালের ওপর প্রবাদ লিখে রাখা। আপনি আদালতের কাছে এই কথাটা লুকোলেন কেন? এতে লুকাবার কি আছে? প্রফেসর মিস্টার মার্ডারের ব্যাপারে মোটামুটি প্রত্যেকটা কাগজে ছেপেছিল। আরে অমৃতা বক্সি সেটাকে পড়ে সেই স্টাইলে ডক্টরকে মেরেছে যাতে পুলিশকে লক্ষ্যভ্রষ্ট করা যায়। ইয়োর অনার, কেডি হঠাৎ করে সিরিয়াল কিলার প্রফেসর মিশ্রার কথা এই কেসে কেন আনছেন? উনি তো 6 মাস ধরে কালকুটুরিতে বন্দী, আর 10 দিনের মধ্যে ওনার ফাঁসি হতে চলেছে। তো এটা বলুন প্রসিকিউটর সাহেব, ইয়া, যে প্রফেসর মিস্টার মাউথ অর্গান যেটার উপর এখনো ওনার আঙুলের ছাপ রয়েছে, এটা ঘটনাস্থলে ডক্টর ঝঞ্ঝানির মৃতদেহের পাশে পৌঁছলো কিভাবে? পাঠক সাহেব, এটা আমার ঘড়ি। মনে করুন যে এটা আপনার বাড়ি থেকে পাওয়া গেল। দরকার নেই যে আমিই গিয়েছিলাম সেটাকে রাখতে। হতে পারে, আই এম সরি টু সে, আপনি চুরি করেছেন, বা হতে পারে কাউকে পাঠিয়েছেন ওই ঘড়িটাকে তুলে আনার জন্য, নিজের বাড়িতে রাখার জন্য। আর ঠিক সেইভাবেই এই হারমানিকা ওখানে পাওয়া গেছে। আর এই সব এই অমৃতা করেছে, ওর হারমোনিকা চুরি করে পুলিশকে ধোঁকা দেওয়ার জন্য। ইন্সপেক্টর কদম, যতটা জিজ্ঞেস করা হচ্ছে ঠিক ততটারই উত্তর দিন। ইয়োর অনার, প্রফেসর মিশ্রার হারমোনিকা ডক্টর ঝঞ্ঝানির মৃতদেহের কাছে কিভাবে গেল এইটার জবাব শুধুমাত্র প্রফেসর মিশ্রাই আমাদের দিতে পারেন। তাই আমি উনাকে এই আদালতে পেশ করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। নিজের গলিতে কবর দিস না আমায় ওরে হত্যাকারী। গলি? কোন গলি? হত্যা? কার হত্যা? কিচ্ছু মাথায় ঢুকছে না। ভাব বরুণ, ভাব, সময় নেই একদম। এই গালিবের শায়রিতে চাকু কোত্থেকে খুঁজি? গট ইট! তুমি মির্জা গালিবকে গিয়ে জিজ্ঞেস করো, উনি নিশ্চয়ই জানেন। ভেরি গুড আইডিয়া মিসেস বিলুমরিয়া, কিন্তু ওটাতে একটা ছোট্ট প্রবলেম আছে। ওটার জন্য আমাকে 200 বছর পেছনে যেতে হবে। গলি, কবর, হত্যা, নিজের বাড়ি, খবর। নমস্কার জজ সাহেব, কেমন আছেন আপনি? ইন্সপেক্টর কদম, অনেক দিন পর দেখা হলো।
এই হারমোনিকা মাউথ অর্গান আপনারই তো না প্রফেসর মিশ্রা? আমার কাছে এরকম 9টা হারমোনিকা আছে। 9টা। 9 আমার লাকি নাম্বার। হ্যাঁ, এই লাকি হারমোনিকা আপনারই মিস্টার মিশ্রা, কারণ তার উপর আপনার আঙুলের ছাপ রয়েছে। অর্ডার অর্ডার। এটা বলুন প্রফেসর যে এইটা ডক্টর ঝানঝানির মৃতদেহের পাশে কি করে গেল? আমি কি করে জানবো? এই প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান আমাকে অবশ্যই জানাবেন, কারণ 10 দিন পর, হয়তো 10 দিন পর আমি এই পৃথিবীতে থাকবো না। হয়তো এখানে কোনো গুরুত্ব নেই প্রফেসর সাহেব। ছাড়ুন, এটা বলুন যে আপনি ডক্টর ঝানঝানিকে চিনতেন? না তো। ডক্টর ঝানঝানি প্রথমবার শুনলাম এই নাম। চলুন এটা বলুন যে 21শে সেপ্টেম্বর রাত 9টা থেকে 10টার মধ্যে আপনি কোথায় ছিলেন? আমি পৃথিবীতেই ছিলাম। হ্যাঁ, পৃথিবীতে তো ছিলেন আপনি, কিন্তু এক্স্যাক্টলি পৃথিবীর কোথায় ছিলেন বলুন? প্রফেসর মিশ্রা, আপনাকে যা প্রশ্ন করা হচ্ছে তার একদম ঠিক ঠিক জবাব দিন, নয়তো না হলে কি আমাকে দ্বিতীয়বার ফাঁসি দেবেন আপনি? যদি এই কবিতাটায় যে মরছে সে প্রফেসর মিশ্রা হয়, তাহলে উনি কার সাথে কথা বলছেন? নিজের খুনির সাথে? ওনাকে কে মারতে চায়? গভর্নমেন্ট? না মিসেস বিলুমুড়িয়া, গভর্নমেন্ট তো শুধু অর্ডার দিয়েছে। মৃত্যু তো হবেই জল্লাদের হাতে, যে ওনাকে ফাঁসি দেবে। জল্লাদ, কবর দিস না নিজের গলিতে। নিজের গলি? 1 মিনিট। জল্লাদ গলি। মিসেস বিলমুড়িয়া, আমার বাবা দাদারের জল্লাদ গলিতে বাসন সাপ্লাই করতেন। আমার মনে হয় আমরা কোথাও পৌঁছচ্ছি। প্রফেসর হ্যাঁ, প্লিজ, কোথায় ছিলেন আপনি? আমি কোথায় ছিলাম? 21 তারিখ আপনি কোথায় ছিলেন 9টা থেকে 10টার মধ্যে? 21শে সেপ্টেম্বর রাত, আমাকে একটু ভাবতে দিন। 21শে সেপ্টেম্বর রাত কিছুই মনে পড়ছে না আমার। সত্যি কিচ্ছু মনে পড়ছে না আমার। আমি কি করব, কি বলবো আপনাকে? অনেক জায়গায় যে আমি থেকেছি। 6 মাস ধরে তো আপনার একটাই ঠিকানা, খেতওয়ারি জেলের সেল নাম্বার 11। হ্যাঁ, 11। এটা আমার আনলাকি নাম্বার। হ্যাঁ ঠিক, কিন্তু 21শে সেপ্টেম্বর আপনার ঠিকানা পাল্টেছিল। ইওর অনার, ইনার পেটে গভীর একটা ব্যথা অনুভব করার কারণে ইনাকে বাইকেল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে সারা রাত আপনাকে অবজারভেশনে রাখা হয়েছিল রুম নাম্বার 9-এ। হ্যাঁ, 9 হলো আমার লাকি নাম্বার। তার মানে হলো আপনি 21শে সেপ্টেম্বর রাত 9টা থেকে 10টার মধ্যে আপনি গরাদের পিছনে নয় বরং স্বাধীন ছিলেন। 1 মিনিট কেটে, তোমার বলার মানে এটা নয় তো যে সেদিন প্রফেসর মিশ্রা ওই রাতে নিজের ঘর থেকে পালান আর গিয়ে ডক্টর ঝানঝানিকে খুন করেন আর নিজের হারমোনিকা ভুল করে ফেলে রেখে আসেন, আর তারপর আবার এসে ঘরে শুয়ে পড়েন, আর কেউ জানতেও পারল না? ক্যা বাত হে প্রসিকিউটর সাহেব, ক্যা বাত হে! আপনি একদমই আমার মুখের কথা ছিনিয়ে নিলেন। অনেক ধন্যবাদ। এটাই বলতে চাইছিলাম আমি, আর এখন এই কথাটা আমি প্রমাণও করব। 1 মিনিট পাঠক সাহেব, আপনি কোনো নেশা টেশা করেননি তো? না, জীবনে কোনোদিন পান করিনি। আমি আপনাকে জানিয়ে দিই, যে ঘরে প্রফেসর মিশ্রা ছিলেন সেই ঘরের সামনে 4 জন পুলিশ নিযুক্ত ছিলেন। একটাই জানলা ওখানে, যেটা বাইরে থেকে বন্ধ, যেটা কেউ বাইরে থেকে খুলতে পারে না। তাহলে আপনার বলার মানে এই নয় তো যে প্রফেসর সাহেব হাওয়াতে উড়ে এলেন, আবার কাজ করলেন, খুন করলেন, আবার হাওয়াতে উড়েই চলে গেলেন, এরকম নয় তো?
আই এম সরি কেডি, কিন্তু প্রফেসর মিশ্রার এই কেসে খুনের কোনো উদ্দেশ্য ছিল না, না ছিল কোনো মাধ্যম। ইয়েস কেডি, প্রফেসর মিশ্রা ডক্টর জঞ্জানিকে কেনই বা মারতে চাইবে আর কিভাবেই বা মারবে? ইওর অনার, প্রফেসর মিশ্রার কেস ফাইল যেটা আপনার টেবিলের ওপর পড়ে রয়েছে সেটা থেকে একেবারে পরিষ্কার যে 8টা খুন প্রফেসর মিশ্রা নিজে করেছেন। তিনি তাদের মধ্যে কাউকে চিনতেন না। তাদের সম্বন্ধে ইনি খবরের কাগজে পড়েছিলেন আর নিজেই এটা ঠিক করে নিয়েছিলেন যে কেউ ঘুষখোর, কেউ বিশ্বাসঘাতক, ইত্যাদি ইত্যাদি। আর নিজেই সিদ্ধান্ত নিলেন যে ওদের সাজা দিতে হবে আর নিজেই ওদের সাজা দিতে লাগবেন। আর আমার পুরো বিশ্বাস রয়েছে ইওর অনার যে উনার নবম খুনটা, যা ইনি লাকি নাম্বার 9 বলেন, তার ডক্টর জঞ্জানি, যার সম্বন্ধে ইনি কোথাও একটা পড়েছিলেন। আপনি আমার সম্পর্কে অনেক কিছু পড়েছেন কেডি, কেন? কিন্তু আফসোস, আমি আপনাকে ঠিকমতো সম্মান করতে পারলাম না, কারণ আমি মাত্র 8টা খুন করেছি, 9টা নয়। আমি চেয়েছিলাম 9টা খুন করতে, কারণ আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে 9টা খুন করব। কিন্তু আফসোস এই যে 9 নম্বর খুন করার আগে এই ইন্সপেক্টর কদম, আপনাদের সুযোগ্য ইন্সপেক্টর কদম, আমাকে গ্রেপ্তার করে নিল। ইওর অনার, আমার আদালতের কাছে আবেদন প্রফেসর মিশ্রকে এখান থেকে যেতে দেওয়া হোক, কারণ এই কেসের সাথে, এই খুনের সাথে ওনার বহু দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। দেয়ার ইজ নো কানেকশন। ইওর অনার, প্রফেসর মিশ্রা নিজেই আমাকে বলেছেন যে উনি জানেন যে ওই 8 ইঞ্চির ছুরিটা ঠিক কোথায় রয়েছে। কে? কোন ছুরি? কিরকম ছুরি? আপনি কোন ছুরির কথা বলছেন মিস্টার কেডি? মিস্টার কেডি, আপনি আমাকে অপমান করছেন। আমি যদি এই খুনটা করতাম তাহলে আমি নিজে এসে এটা স্বীকার করতাম যে 8 নয়, 9টাই ঠিক, কারণ 9 আমার লাকি নাম্বার, তাই না? গালিব? ইয়েস! তোমার উৎসাহের কারণটা আমি বুঝতে পারছি কেডি পাঠক। তোমার মতো আমিও চেয়েছিলাম যে আমি ওই ঝঞ্ঝানিকে খুন করে ফেলি। এই হত্যার দায় আমিই নিতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য। ইওর অনার, ইনি নিজের মুখে আমাকে বলেছেন যে ইনি জানেন যে এই খুনের অস্ত্রটা কোথায় রয়েছে। কোথায় সেই ছুরি? বলো কেডি, তুমি ওটা খুঁজেছো? হ্যাঁ বলো কেডি, খুঁজে পেয়েছো ওটাকে? বলো। ইওর অনার, ইনি ছুরিটা কোথায় রয়েছে সেটা বলেননি। একটা মির্জা গালিবের শের শুনিয়েছিলেন। আর ইওর অনার, আমি জানি যে যতক্ষণ না পর্যন্ত আমি এই ছুরিটা খুঁজে বার করি ততক্ষণ এই আদালতে কেউ আমাকে বিশ্বাস করবে না। তাই যতক্ষণ না পর্যন্ত ওই ছুরিটা পাওয়া যাচ্ছে আপনি প্রফেসর মিশ্রাকে জ্বালাতন করতে পারেন না। আরে না না, পাবলিক প্রসিকিউটর সাহেব, কোনো ব্যাপার নয়। আমার তো এখানে বেশ মজাই লাগছে। প্রফেসর মিশ্রা, আপনি যেতে পারেন। ধন্যবাদ জজ সাহেব। কেডি স্যার, কেডি স্যার, চাকু পেয়ে গেছি। ইওর অনার, প্রফেসর মিশ্রা কেডিকে একটা শায়রি বলেছিলেন, যেটার সাহায্যে আমি এই চাকুটা খুঁজে পেয়েছি। জল্লাদ গলির কবরস্থানে গালিব খানের কবরের কাছে। পাঠক সাহেব, কি প্রমাণ আছে আপনার কাছে যে এই অস্ত্র দিয়েই খুন করা হয়েছে? কি প্রমাণ আছে আপনার কাছে যে লোকটা যা বলছে সব সত্যি? আর কি প্রমাণ আছে আপনার কাছে যে প্রফেসর মিশ্রাই খুন করেছে? ইওর অনার, আমার পুরো বিশ্বাস রয়েছে যে যদি এই ছুরিটাকে ফরেনসিক্সে পাঠানো হয় তাহলে আর কোনো প্রয়োজন নেই কেডি সাহেব। মেনে নিচ্ছি কেডি সাহেব আপনাকে আর আপনার টিমকে। এত কষ্ট করে সত্যিটাকে তুমি কবর থেকে বার করে ফেললে। জজ সাহেব, প্রফেসর মিশ্রা,
আপনার যা কিছু বলার কাঠগড়া এসে বলুন। ইওর অনার, এই হারমোনিকা আমার, ছুরিটাও আমার, আর খুনটা আমিই করেছি। অসম্ভব! প্রফেসর মিশ্রা, আপনি ভাইকালা হসপিটালে 9 নম্বর ঘরে ছিলেন। নয় ছিলাম, হ্যাঁ নয় ছিলাম, নয় আমার লাকি নাম্বার। আর আমি জানতাম যে মুম্বাই হসপিটালের বিছানার নিচে যে ম্যান হোল ছিল, ওর নিচে একটা টানেল আছে। মিউনিসিপ্যালিটির একটা টানেল সোজা একটা নালার সঙ্গে মিশেছে, আর ওই নালার রাস্তার ওপর মুখ আছে। অনেকদিন ধরে আমার লক্ষ্য ডক্টর ঝঞ্ঝানির ওপর ছিল। 21শে সেপ্টেম্বর রাতে আমার একটা সুযোগ এলো। আমি ওই ম্যান হোলের ঢাকনাটাকে খুললাম, সুড়ঙ্গে ঢুকলাম, রাস্তা দিয়ে বেরোলাম, আর চুপচাপ এই খুনটাকে করলাম, আর বিছানায় এসে আমি শুয়ে পড়লাম। প্রফেসর মিশ্রা, যদি আপনি খুনটা করেই থাকেন তো আগে কেন স্বীকার করলেন? কারণ আমি এই কেডি পাঠকের বুদ্ধির পরীক্ষা নিচ্ছিলাম। কারণ এর আগে আমি যখন 8টা খুন করেছি, আর প্রত্যেকটা ক্ষেত্রে আমি এই খুনের পেছনে একটা করে প্রমাণ ফেলে এসেছিলাম। আমি পুলিশের ধৈর্য দেখতে চাইছিলাম, কিন্তু আফসোস, আপনাদের সুযোগ্য ইন্সপেক্টর কদম 8 বার প্রচেষ্টার পর সে সফল হলো। কিন্তু তুমি, দ্য গ্রেট কেডি পাঠক, তুমি প্রথম প্রচেষ্টায় সফল হয়ে গেলে। ব্রিলিয়ান্ট জব, দারুণ ব্যাপার। তোমার বুদ্ধির প্রশংসা করতে হবে। এই আদালত প্রফেসর মিশ্রার অপরাধ স্বীকার করার পর এই সিদ্ধান্তে এসে পৌঁছল যে ডক্টর ঝঞ্ঝানির খুন অমৃতা বক্সি নয়, প্রফেসর মিশ্রাই করেছেন। এই জন্য এই আদালত অমৃতা বক্সিকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। ওয়েল ফট মিস্টার পটনায়ক। ওয়েল ডান। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ কেডি, থ্যাংক ইউ সো মাচ কেডি। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি আমাকে আরো একবার বাঁচিয়ে দিলেন। আমি আপনাকে বোঝাতে পারবো না যে আপনি অমৃতা। আমার কতখানি। আমাকে মাফ করে দাও, আসলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আপনি এই ঘটনার জন্য অনুতপ্ত, এটাই আমার জন্য যথেষ্ট। আর কেডি সাহেব, আপনাকে তো আমি খুব জ্বালাতন করেছি। আরে না না না, ইটস পারফেক্টলি অল রাইট। ঠিক আছে ইন্সপেক্টর সাহেব, আপনি আপনার ডিউটি করছিলেন। আই এম সরি ফর দ্যাট। নো প্রবলেম অ্যাট অল। গড ব্লেস ইউ। ইউ টু। কিপ ইট আপ। বাই। কেডি, ওকে। আমি 2 বছর আগে আপনাকে ডিনারের জন্য ইনভাইট করেছিলাম। এবার তো হ্যাঁ বলুন অমৃতা। প্লিজ কেডি। শিওর, ওয়াই নট। কেডি, আমি খুব ভালো করে জানতাম যা কিছুই ঘটুক না কেন আপনি আমাকে বাঁচিয়ে নেবেন। নিজের থেকেও বেশি আমি আপনাকে ভরসা করি। থ্যাঙ্কস। কিন্তু সব থেকে বেশি ভরসা তো আপনার ওপর ছিল প্রসিকিউটর কেশওয়ানির। উনি এসেছিলেন না আপনার কেসটা আমায় দিতে? হ্যাঁ, কেশওয়ানি। আমি কত ভুল ভেবেছিলাম ওনাকে। আসলে তো উনি আমার শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, শি ইজ আ লাভলি গার্ল। আচ্ছা, এই কেশওয়ানি আপনার খুব ভালো বন্ধু না? বন্ধু তো বটেই, তবে বন্ধুর থেকে বেশি প্রতিদ্বন্দ্বী আমার আদালতে। তার মানে তোমার কোনো বিশেষ বন্ধু, আই মিন ফিমেল ফ্রেন্ড নেই তো? আই ডোন্ট বিলিভ দিস। দ্য গ্রেট কেডি পাঠক মেয়েদেরকে লজ্জা পায়? না 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 না, লজ্জা পায় না, ব্যাস একটু ঘাবড়ে যায় আর কি। আমাকেও? তুমি তো আমার ক্লায়েন্ট, তোমার থেকে ঘাবড়ে গেলে তোমাকে ন্যায় বিচার কি করে দিতাম? এখন আর তোমার ক্লায়েন্ট নই কেডি। আমাদের রিলেশন কি বাস এই পর্যন্ত? यही रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू। অমৃতা, বিষয়টা হলো যে, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। স্যার, ডক্টর ঝঞ্ঝানি মার্ডার কেসের ডিটেলস ফাইল করছিলাম আমাদের রিপোর্টের জন্য, আর সেজন্য আমি পাইকোলা হসপিটাল গেছিলাম। স্যার, ওখানে খুব অদ্ভুত একটা জিনিস জানতে পারলাম। কি? স্যার, হসপিটালের 9 নম্বর ঘরের নিচে যে মিউনিসিপ্যালিটি টানেল ছিল সেটা 2 বছর আগে বন্ধ করে দেওয়া হয়। আর ইউ সিরিয়াস? হ্যাঁ স্যার, পুলিশ সিল্ড। স্যার, আমি নিজে নিচে গিয়ে চেক করেছি। স্যার, কংক্রিট দিয়ে সিল করে দিয়েছে, কেউ একটু এগোতেই পারবে না। স্যার, আমি এটা বুঝতে পারছি না যে প্রফেসর মিশ্রা ওটার মধ্যে দিয়ে এগিয়ে বেরোলেন কি করে। বেরিয়েছিলেন নাকি বেরোননি? আইল চেক ইট আউট।
গুড জব, বাই। সরি অ্যাবাউট দ্যাট। কি হলো কেটি? ওই প্রফেসর মিশ্র আদালতে বলেছিলেন যে বাইকুলা হসপিটালের রুম নাম্বার 9-এর নিচে যে সুড়ঙ্গটা রয়েছে সেখান থেকে তিনি পালিয়েছিলেন, কিন্তু ওই সুড়ঙ্গটা তো বেশ কিছু বছর আগে সিল করে দেওয়া হয়েছিল। তার মানে হলো প্রফেসর মিশ্র আদালতে মিথ্যা কথা বলেছিলেন। ও, কিন্তু কেউ অন্যের দোষ নিজের ঘাড়ে নেবে কেন? জানি না, কিন্তু মনে হচ্ছে জানতে হবে এটা। নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে এখানে যেটা লুকোনো। অমৃতা, প্লিজ ডোন্ট মাইন্ড। তোমার এই ট্রিটটা আমি এরকম অসম্পূর্ণ ছেড়ে রেখে যাচ্ছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যেতে তো হবেই। শিওর, হ্যাঁ শিওর। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি? না, ইটস অল কুল। তুমি নিজের খেয়াল রেখো প্লিজ, খেয়াল রেখো, কেননা বিপদ কিন্তু এখনো যায়নি। সি ইউ সুন। কেমন আছো করণ দিবাকর কেডি? ভয় পেও না, তোমার নামের গুরুত্ব আমি মরার সাথে সাথে শেষ হয়ে যাবে। প্রফেসর, বাইকেলা হাসপাতালের রুম নাম্বার 9-এর নিচে যে সুড়ঙ্গটা রয়েছে সেটা তো বেশ কিছু বছর ধরে সিল করে দেওয়া হয়েছে। মিথ্যা কথা বলেছিলেন আপনি আদালতে। আপনি আপনার ঘরের থেকে সেদিন বেরোননি। ডক্টর জঞ্জানিকে হত্যা আপনি করেননি। খুন করিনি? তাহলে এর মানে তো খুনি আমিই নই। নাটক করবেন না প্রফেসর, সত্যি কথা বলুন, কার দোষ নিজের কাঁধে নিচ্ছেন আর কেন? অপার্থিব প্রেম তবু অশ্রুময়, দেখতে থাকো কি হয়। মালাবার হিলের বাংলো নাম্বার 44 কি আছে ওখানে? প্রফেসর বলে ফেলুন কি আছে ওখানে, না হলে কি কেডি? তুমি নিজেকে সুবিচারের সম্রাট ভাবছো তাই না? তুমি সত্যি জানতে চাইছো তাই না? আমি তোমাকে তোমার সত্যটা জানাচ্ছি। তুমি হচ্ছে একজন সাধারণ সৈনিক আর আমি মন্ত্রী। আমি তোমাকে আদালতে মিথ্যে দাঁড়াও। আদালতে আমি তোমাকে যা বলেছি সব মিথ্যে ছিল, মিথ্যে। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না প্রফেসর, ক্ষমা তো আমার চাওয়া উচিত আপনার কাছে, কারণ কেডির মানে করণ দিবাকর নয়, অন্য কিছু একটা। আচ্ছা, হ্যাঁ, আর সত্যিটা জানার আগেই আপনি মারা যাবেন। আদালতে দেখা হবে। I'll see you in court, okay? এই দাঁড়াও, দাঁড়াও কেডি, দাঁড়াও মিথ্যাবাদী। হ্যালো, প্রসিকিউটর কেসওয়ানি, আমি ইন্সপেক্টর কদম। আপনি তাড়াতাড়ি মালাবার হিলের বাংলো নাম্বার 44-এ পৌঁছে যান। এত লেট কিন্তু কেন? হ্যাঁ, একটা খুবই গুরুত্বপূর্ণ মার্ডার কেসে আপনাকে প্রসিকিউশনের অর্ডার দেওয়া হয়েছে। কিন্তু ইন্সপেক্টর কদম, কোর্টের অর্ডার ছাড়া তো। জাজ ভোহরাও ওখানে আছেন, উনি আমাকে বললেন আপনাকে বলতে। দেখুন, খুব দরকারি কেস, আপনি তাড়াতাড়ি ওখানে আসুন। জজ সাহেবও ওখানে আছেন? কি এমন কেস? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ। দরজাটা খোলা। ইন্সপেক্টর কদম, এত অন্ধকার কেন? ইন্সপেক্টর কদম, ইন্সপেক্টর কদম, তো অন্ধকার কেন? ইন্সপেক্টর,
মিস কেশওয়ানি, এসব কি ইন্সপেক্টর? এটাই তো আমি জিজ্ঞেস করছি মিস কেশওয়ানি, তুমি মার্ডার করেছো এই মহিলার? আমি? তুমিই করেছো সব। এই মহিলাকে এত নৃশংসভাবে মেরেছো তুমি? আমি কেন? কদম, কি হচ্ছে এসব? দেখো না কেডি, মিস কেশওয়ানি কত নৃশংসভাবে এই মহিলাকে খুন করেছেন। Oh my God! You are under arrest, Miss Keswani. আমি ওই ভদ্রমহিলা মিসেস কি যেন নাম ওনার? মিসেস দেশপান্ডে। হ্যাঁ, মিসেস দেশপান্ডে। আমি ওনাকে মারতে যাব কেন? আমি তো ওনাকে চিনিও না। ইনফ্যাক্ট ইন্সপেক্টর কদমই তো ওই রাতে আমাকে ফোন করে ডেকেছিল ওখানে। মিথ্যে বলছে, আমি ওনাকে কোনো ফোন করিনি। ভেরি রাইট ইওর অনার। ইন্সপেক্টর কদমের কোনো ফোন থেকে ওনাকে ফোন করা হয়নি। আমি আপনার মনের অবস্থা খুব ভালো করেই বুঝতে পারি মিস কেশবানি, কিন্তু আপনার মিসেস দেশপান্ডের লাশের কাছে থাকা, তাও আবার একা, আবার ওই টর্চের উপর আপনার আঙুলে ছাপ পাওয়া, যা দিয়ে মিসেস দেশপান্ডেকে খুন করা হয়েছে, মামলা কিছু গুরুতর লাগছে আমার। Your witness, Mr. পাঠক। হ্যাঁ, তো ইন্সপেক্টর কদম, আপনার বক্তব্য হলো যে আপনি মিসেস কেশওয়ানিকে ওখানে মালাবার হিল বাংলো নাম্বার 44 মিসেস দেশপান্ডের বাড়িতে ডাকেননি, রাইট? তো তাহলে আপনি ওখানে কি করে পৌঁছলেন? আমাকে কোনো অচেনা গলায় কেউ ফোন করেছিল। আচ্ছা, কি বাংলো নাম্বার 44-এ মার্ডার হবে? আপনি তো ছুটিতে ছিলেন, লিভ চলছিল। আপনার এই খবরটা পুলিশ কন্ট্রোল রুম পর্যন্ত পাঠানো উচিত ছিল, কিন্তু এরকমটা আপনি করলেন না। আপনি নিজে ওখানে কেন? ব্যাপারটা হলো এই যে আমার বাড়ি ওই বাংলোর খুবই কাছাকাছি। আমার মনে হলো যে আমি নিজে গিয়ে দেখি ব্যাপারটা সত্যি না মিথ্যে। ইওর অনার, এটা তো জানা গেল যে ইন্সপেক্টর কদম ওখানে কেন গিয়েছিলেন, এই কারণটা বোঝা গেল। কিন্তু আমার বন্ধু পাঠক সাহেব, আপনি ওখানে কি করে পৌঁছে গেলেন? আপনার কাছেও কি কোনো অজানা মানুষ ফোন করেছিলেন? আমাকে খুবই বিখ্যাত একজন সিরিয়াল কিলার মথুরেশ মিশ্রা ওখানে পাঠিয়েছিল। ও গড, এগেইন প্রফেসর মিশ্রা? আপনি ওনাকে অপরাধী প্রমাণ করে দিয়েছেন কেডি সাহেব। 10 দিন পর ওনার ফাঁসি হওয়ার কথা। মাই ডিয়ার ফ্রেন্ড, এবার তোকে ছেড়ে দাও প্লিজ। কেডি, তুমি কি এটাই বলতে চাইছো যে এই খুনটাও মথুরেশ মিশ্রাই করেছে? না ইওর অনার, ইনফ্যাক্ট আমি তো এটাও বলবো যে ডক্টর জঞ্জানিকে খুন প্রফেসর মিশ্রা করেননি। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। হোয়াট? কেডি, ডক্টর জঞ্জানির কেস তো তুমি সলভ করে ফেলেছো। প্রফেসর মিশ্রার বিরুদ্ধে ওনার কনফেশন রয়েছে। ইয়েস ইওর অনার, কিন্তু কনফেশনটা মিথ্যা ছিল, আর এই বিষয়টা আমি আদালতে প্রমাণ করতে যাচ্ছি। তাহলে ডাক্তার জাঞ্জানি আর মিসেস দেশপান্ডেকে কে খুন করেছে? অবভিয়াসলি ইওর অনার, কোনো তৃতীয় কেউ, যে শুরু থেকেই এই ষড়যন্ত্রে প্রফেসর মিশ্রার সঙ্গে যুক্ত ছিলেন। আর এই বিষয়টাই প্রমাণ করার জন্য আমি প্রফেসর সাহেবকে কাঠগড়ায় ডাকতে চাইছি। কিন্তু একটা আবেদন আছে ইওর অনার, প্রফেসর মিশ্রাকে এই বিষয়টা জানানো যাবে না যে আমি ওনাকে কেন ডাকছি। এই কারণে এই কথাটা গোপন রাখা হোক। আরেকটা বিষয় ইওর অনার, যখন উনি আদালতে আসবেন তো মিস কেশবানি এখানে থাকবেন না। অনুমতি দিলাম। প্রফেসর মিশ্রাকে আনুন প্লিজ। কি ব্যাপার জজ সাহেব, আমাকে দুবার করে আদালতে ডাকা হলো?
প্রেসিডেন্ট সাহেব কি আমার শাস্তি মুকুব করলেন? প্রফেসর মিশ্রা, আপনার সেন্স অফ হিউমার, আপনার রসবোধের আমি তারিফ করি। আপনাকে এখানে আমি ডেকেছি কারণ যাতে আমি জানতে পারি যে গতকাল রাত্রে আমি যখন আপনার সঙ্গে দেখা করতে যাই আপনি আমাকে মালাবার হিলের বাংলো নাম্বার 44-এ পাঠিয়েছিলেন। কেন? আমি বলেছিলাম? হ্যাঁ। আমি না, আপনি ভুল বুঝেছেন, আমি এসব কিছুই বলিনি। কিন্তু আপনি গিয়েছিলেন কেন? কারণ ওখানে একজন মহিলা থাকেন, মিসেস অর্চনা দেশপান্ডে। এ নাম তো আপনি শুনেছেন না? মৃত্যুমুখী মানুষ মিথ্যে কথা বলে না। মিসেস দেশপান্ডে, পড়েছি ওনার সম্পর্কে। অর্থের সাম্রাজ্যের মধ্যে বসে থাকলেও এত কৃপণ, কাউকে কোনো ফুটো পয়সাও দান করেনি। আসলে বিশাল সম্পত্তির মালিক, দান ধ্যানে একটা পয়সাও দেয় না, কিপ্টে আছে। তো আপনার চোখে, আপনার অনুমানে, আপনার কাছে তো ও পাপী একজন, আর তাকে তার পাপের শাস্তি তো পেতেই হবে, তাই না প্রফেসর সাহেব? সাজা দেবার আমি কে? সাজা তো নিজেই পেয়েছে। ও আপনাকে বলেনি কেডি? কি হয়েছে মিসেস দেশপান্ডের? ইনফ্যাক্ট আজ সকালেই ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমি। খুব দারুণ আদা দেওয়া একটা চা উনি আমাকে খাইয়েছিলেন। নিজের নাতি নাতনির ছবি দেখাচ্ছিলেন উনি আমাকে। ভেরি নাইস লেডি প্রফেসর সাহেব। কে? তুমি তুমি মিথ্যে বলছো না? মিথ্যে মানে কি বিষয়ে মিথ্যে কথা বলছি আমি? ও বেঁচে থাকবে কি করে? বেঁচে থাকা কেন? ওনার বেঁচে থাকার কথা না? ওনার তো এই সময় কোর্টে আসার কথা ছিল। বোধহয় উনি ট্রাফিক জ্যামে আটকে গিয়েছেন। আমি ফোন করে দেখছি একবার ওনাকে। আরে ওই বুড়ি কি করে বেঁচে থাকবে? মানে ওনার তো মরে যাবার কথা, কিন্তু উনি বেঁচে আছেন কি করে? অর্ডার অর্ডার। প্রফেসর সাহেব, এসব কি ধরনের কথা বলছেন আপনি? ও বেঁচে কেন আছে? ওর বেঁচে থাকার কথা না, ওর মরে যাওয়ার কথা। কে মারবে ওকে? আপনি? না। নাকি আপনার কোনো সঙ্গী? কারণ আপনি তো জেলে ছিলেন। আপনি কারোর হত্যা কিভাবে করতে পারতেন? কোনোভাবে এরকমটা নয় তো যে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সওদা করলেন, তাকে কথা দিলেন যে আপনি ওর দোষটা নিজের কাঁধে নেবেন আর পরিবর্তে ও মিসেস দেশপান্ডেকে খুন করবে? প্রফেসর সাহেব দেখুন, অবাক করা বিষয়, আপনি তো আপনার কথা রাখলেন, কিন্তু সেই ঘটনাটার দোষ নিজের কাঁধে নিলেন। এখনো চুপ থেকে উনার সঙ্গ দিয়ে যাচ্ছেন, কিন্তু উনি কিন্তু উনার কথা রাখলেন না মিসেস দেশপান্ডেকে খুন না করে। আর উনি এখন স্বাধীনভাবে খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছেন, আর আপনি এখানে। ছাড়ুন প্রফেসর সাহেব, কি ভাবলাম আর কি হলো। আমি ভেবেছিলাম যে আপনি শুধুমাত্র নিজের মর্জির মালিক, কিন্তু না, আপনি তো আপনার ওই অংশীদারের মর্জির মালিক হলেন। দেখুন, কথা দিয়ে সে ঘুরে গেল। আর কি বলেছিলেন আপনি? আমি খেলনা। খেলনা আমি নই প্রফেসর সাহেব, খেলনা আপনি, কারণ এক্ষেত্রে ব্যবহার আপনাকে করা হয়েছে। না, আমি ব্যবহৃত হইনি। আপনাকে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ও আমাকে ধোঁকা দিয়েছে। ও আমাকে কথা দিয়েছিল যদি আমি ডক্টর ঝঞ্ঝানির হত্যা দায় নিই, তাহলে ও মিসেস দেশপান্ডের হত্যা। এক্স্যাক্টলি প্রফেসর সাহেব। হলো না আপনার মিসেস দেশপান্ডের সঙ্গে একেবারে সোজাসুজি সম্পর্ক? আর হ্যাঁ, ইন্সপেক্টর কদম আপনাকে মালাবার হিলের বাংলো নাম্বার 44-এর একদম সামনে থেকে আপনাকে অ্যারেস্ট করেছিল কিনা? হ্যাঁ, ও আমার জীবনের প্রতিজ্ঞার 9 নম্বর শিকার ছিল, আর 9 নম্বর হচ্ছে আমার জীবনের লাকি নাম্বার। এর আগে ওকে আমি খুন করে ফেলতে পারতাম, কিন্তু ইন্সপেক্টর কদম আমাকে এসে আগে ধরে ফেললো। এই কারণে আপনার অংশীদার যখন আপনার কাছে ওই চুক্তি নিয়ে আসে যে যদি আপনি ওর দোষ নিজের কাঁধে নিয়ে নেন তো বদলে ও মিসেস দেশপান্ডেকে খুন করবে, তখন আপনি সেই চুক্তিতে হ্যাঁ বললেন। আর এখন ও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর আপনি ডুবে যাবেন। হ্যাঁ, আমি কিন্তু একা ডুববো না, ওকে সঙ্গে নিয়ে ডুববো। ওর নাম বলে দিয়ে। নাম বলুন ওর প্রফেসর সাহেব, নামটা বলে ফেলুন ওর। কে সে ডক্টর ঝঞ্ঝানি আর মিসেস দেশপান্ডের খুন করেছে? কে সে বলুন? কি বললেন আপনি? মিসেস দেশপান্ডে মরে গেছেন? ইয়েস। কেডি, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, মিথ্যে বলে আমাকে এখানে নিয়ে এসেছো। প্রফেসর সাহেব, আপনি আদালতে আপনার দোষটা স্বীকার করে ফেলেছেন। এবার আপনার সঙ্গী কে তার নামটা বলুন। নাম দরকার না তোমার, বলে দেব। ওর নাম বলে দেব আমি।
প্রফেসর মিশ্রা? প্রফেসর এটা কি? প্রফেসর নামটা বলো, নাম বলুন। মরবার আগে একবার কেডির মানে ব্যাস এই হলো আমার ছোট্ট স্কুল। ভবিষ্যতে একে অনেক বড় করতে চাই। আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনার পরিশ্রম আর ধৈর্যে এই স্বপ্নটা আপনার সফল হবে। থ্যাঙ্কস কেডি। আচ্ছা তুমি বললে না তো আজকে কোর্টে প্রফেসর মিশ্রার কেসটা কি হলো? প্রফেসর মিশ্রা নিযুক্ত করা একজন ব্যক্তি ছিল যে ডক্টর ঝঞ্ঝানিকে খুন করেছিল। দুর্ভাগ্যবশত তার নামটা বলার আগেই প্রফেসর মিশ্রা আত্মহত্যা করে ফেললেন আদালতে। ও তার মানে ওনার যে পার্টনার ছিল ওনার নাম তুমি জানতে পারোনি না? বাট নট টু ওয়ারি, আমি জানি যে ওকে। হয়েছে কি যে খেতওয়ারি জেলে প্রফেসর মিশ্রের সঙ্গে দেখা করতে গত 4 মাসে 4 জনই এসেছিল। আর সিকিউরিটি ক্যামেরা থেকে জানতে পারা যায় যে ওনার মা বাবা, ওনার ভাই আর চতুর্থ, বলা ভালো চতুর্থী একজন অজানা মহিলা। ওনার ছবিটাও রয়েছে আমার কাছে। এই দেখুন, চেনেন আপনি একে? আমি দেখেছি আর এখনো দেখতে পাচ্ছি। তুমিই সে, ওই অপরাধে প্রফেসর মিশ্রার অংশীদার। তাছাড়া অমৃতা মানতেই হবে, বেশ তীক্ষ্ণ বুদ্ধি তোমার। কি প্ল্যান বানিয়েছিলে তুমি? 2 বছর ধরে ডক্টর ঝঞ্ঝানির জন্য অপেক্ষা করলে যে ও জেল থেকে বেরোলেই তুমি বদলা নিতে পারো। কিন্তু তুমি এটা জানতে যে যদি তুমি ডক্টর ঝঞ্ঝানিকে মারতে তাহলে ইন্সপেক্টর কদম তোমাকে ঠিক ধরে ফেলতো। আর তারপর তুমি খেতওয়ারি জেলে পৌঁছলে প্রফেসর মিশ্রার কাছে চুক্তিটা নিয়ে কি যদি তুমি ওনার প্রতিজ্ঞা পূরণে সাহায্য করো মিসেস দেশপান্ডেকে খুন করে ওনার 9ম খুন, তাহলে উনি নিজেই নিজেকে আদালতে ডক্টর ঝঞ্ঝানির খুনি বলে নিজের পরিচয় দিয়ে দেবে। আমার ওই শিকার দেশপান্ডেকে তুমি মারবে? হ্যাঁ, আর সেই রকম নিষ্ঠুর ভাবে যেরকম তুমি চাও। আমার এতটা উপকার কেন? এর বদলে তোমাকে একটা কাজ করতে হবে। আমার আরও একটা খুনের দায় নিজের ঘাড়ে নিতে হবে তোমাকে। কার হত্যা? ডক্টর ঝঞ্ঝানি। ওনার সম্পর্কে আমি তোমাকে সবকিছু বলবো, যাতে পুলিশের মনে হয় তুমি ওনাকে খুব ভালোভাবে জানো। মন দিয়ে শোনো, এই হলো ওনার ছবি। একে ভালো করে দেখে নাও আর বুঝে নাও ডক্টর ঝঞ্ঝানি কে। আর খুব সুন্দরভাবে তুমি আমাকে এই বিষয়টার ইঙ্গিত দিলে যে আমি প্রফেসর মিশ্রার দিকে এগোবো, এই বিষয়টা মাথায় রেখে ওই মাউথ অর্গানটা ওনারই। কেডিএ এই সেই সিরিয়াল কিলার না যাকে পুলিশ কয়েক মাস আগে গ্রেপ্তার করেছিল? আর এও খুন করার পর ঘটনাস্থলে দেওয়ালে নীতিকথা লিখে রাখতো। প্রফেসর মিশ্রাও তো মাউথ অর্গান বাজাতেন। কোনো লাভ নেই আর, ইয়োর গেম ইজ আপ। দেখো অমৃতা,
আমি চাইলে পুলিশকে নিজের সঙ্গে নিয়ে আসতে পারতাম, কিন্তু নিয়ে আসিনি। এই বিশ্বাসটা রেখে যে তুমি পুলিশের হাতে নিজেকে নিজেই তুলে দেবে। তোমার এই বুদ্ধিমত্তার জন্যই তো আমি তোমার উপর ফিদা, কেটি। তোমার চিন্তা অন্যের থেকে কত আলাদা, কিন্তু দুঃখের ব্যাপার এই কেসে আমি তোমার থেকে সবসময় এক পা এগিয়ে ছিলাম, আছি আর থাকবো। আমি অনুমান করতে পেরেছিলাম যে তুমি এখানে কেন আসছো। এই জন্য আমি চায়ে আগে থেকেই ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। রিয়েলি? আমি ভাবলাম যে বোধহয় এই চায়ের মশলাটা এরকম। ওয়েলকাম ব্যাক, কেডি। তুমি জানো কেডি, যদি 2 বছর আগে ইউএসএ যাবার স্কলারশিপ আমি পেয়ে যেতাম, তাহলে আমার আজকে ইনকাম কত হতো? লক্ষ ইউএসএ ডলার্স। ওই স্ক্যাম আমার জীবনটাকে বরবাদ করে দিল। ওই ব্লাডি ডক্টর জঞ্জানি আর প্রসিকিউটর কেশওয়ানি। এই জন্য ডক্টর জঞ্জানিকে তো আমি মেরেই দিলাম, আর কেশওয়ানিকে ওই মিসেস দেশপান্ডের খুনের দায়ে ফাঁসিয়ে দিলাম। গুড প্ল্যান না? এমনিতেই বেশ বোকা টাইপের কেশওয়ানি। ওনাকে আমি ফোন করলাম ইন্সপেক্টর কদমের গলায়। আর বাংলো নম্বর 44-এ আমি ডেকে নিলাম। আসলে ডক্টর জঞ্জানি আর কেশওয়ানিকে আমি প্রাপ্য শাস্তি দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দাও। আমার ছোট ছোট বাচ্চা, ওদের অনাথ করো না। তবে থ্যাংক ইউ। কিন্তু তোমাকে মেরে সত্যি আমার খুব দুঃখ হবে, মন ভেঙে যাবে আমার। কিন্তু কি করব? ওকে, হেল্প মি নাও। তোমাকে টুকরো টুকরো করার পর এই ব্ল্যাকবোর্ডে কি লিখব? প্রেমে মানুষ জীবন দিয়ে দেয় আর নিয়েও নেয়। আমি তো কবে থেকেই তোমার জন্য মরছি কেটে, এবার তুমিও আমার জন্য একটু মরো। আপনি জিজ্ঞেস করছিলেন না ব্ল্যাকবোর্ডে কি লিখতে হবে? তো আমার মনে হয় যে যদি কাউকে অজ্ঞান করার চা খাওয়ানোর আগে, কাউকে এইভাবে বেঁধে দেওয়ার আগে, দোষ স্বীকার করার আগে, আর এত বড় ছুরি দিয়ে মারার আগে যদি এটা দেখে নেওয়া যায় যে ওনার পকেটে ক্যামেরা আছে কি না, তাহলে তার সুবিধা হয়। তার উপর অনেকটা লম্বা হয়ে গেল না ইন্সপেক্টর কদম? ছাড়ুন, বাদ দিন। এখন যেটা লেখার সেটা জজ সাহেবই লিখবেন না? এই আদালত নিজের সিদ্ধান্ত বদলে নিয়ে অমৃতা বক্সিকে ডক্টর জঞ্জানি আর মিসেস দেশপান্ডেকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। দ্য কেস ইজ ফাইনালি ক্লোজড। সি ইউ সুন। শিওর। মিস বক্সি, মানছি 2 বছর আগে আপনার সঙ্গে একটা খারাপ কিছু হয়েছিল, কিন্তু এটা যেটা আপনি করলেন তাতে কি আপনার ভুলটা ঠিক হলো? হলো না, না? মনে বদলার ভাবনা পালন করলে ক্ষতি আপনারই। বদলার ভাবনা ছাড়ুন, মনে প্রেম জাগান, লাভ হবে আপনার।